কি হয়েছিল বলো তো 12 বছর আগে? এ বাড়িতে আগে যারা থাকতো তাদের ঘর ওপরে 3 তলায়। ওই ঘরেই কোনো একটা কারণে হঠাৎ একটা দুর্ঘটনা হয়, আগুন লেগে ওরা সবাই মারা যায়। ওই ওদের জিনিস সব অ্যান্টিক রুমে রাখা আছে, তাদের মধ্যেই একজন ডান্সার ছিল। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না, সত্যি বলছি। আমি ডান্স, ঘুঙুর, এই বাড়িতে কেউ একজন ডান্সার ছিল। আমি না ওই ওই রুমে, অ্যান্টিক রুমে একটা পেন্টিং দেখেছিলাম, ঘুঙুর পরা একজন ডান্সারের। সেই পেন্টিংটা দেখে তার মতো করে সেজেছিলাম, ওই কস্টিউম, ওই ঘুঙুর ওখান থেকে আমি নিয়েছিলাম। কিন্তু পরে যখন আবার আমি অ্যান্টিক রুমে যাই, আমি তো আর ওই পেন্টিংটা দেখতে পাই না। আমাদের দেওয়া গিফটের বদলে তো ঘুঙুরের ছবি চলে আসে। আপনাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা স্পেশাল গিফট। এমনকি ফুলসজ্জার ঘরেও তো ঘুঙুর ছড়ানো ছিল। কিছু তো একটা কানেকশন আছে এই সবের। অনামিকা, আজকের মতো গোয়েন্দাগিরি যথেষ্ট হয়েছে, আর না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। দেখো, এত অতীত নিয়ে ঘাটাঘাটি করো না। আসলে এবারের কেউ পছন্দ করে না অতীত নিয়ে চর্চা করা। কিন্তু মহুয়া, এবারের প্রতিটা দেওয়ালে কান পাতলেই যে শুধু অতীতের কথাই শোনা যায়। তো আমি যেটা বলছি যে আমাদের পুরো এই কি রে, তুই হঠাৎ এভাবে মিটিং এ ঢুকে এলি? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। তোর পারমিশন না নিয়ে আমি ঢুকে পড়েছি। এই কোম্পানিতে তো আবার তোর পারমিশন ছাড়া কিছুই হয় না, তাই না? আমি একদম ব্রেক ছিলাম, সরি। স্যার, আমরা না হয় পরে মিটিংটা করবো। হ্যাঁ, চলো চলো চলো। কি হয়েছে তোর, বলবি? আজকাল আমি ভুলে যাই যে এই কোম্পানিতে আমার কোনো সে আছে। আজকাল তোর সই ছাড়া ক্লায়েন্ট একটা ডকুমেন্টও অ্যাকসেপ্ট করতে চাইছে না। এটার মানে কি আমাকে বলতে পারিস? ওখানে আমার কতটা ফেস লস হলো তুই সেটা জানিস? এই কোম্পানিটা, এই পুরো বিজনেসটা বাবার সঙ্গে আমি মিলে নতুন করে শুরু করেছিলাম। এই জিসি দত্ত অ্যান্ড সানসে 12টা বছর ধরে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলেছি। and this is what I deserve? এটাই আমার পাওনা ছিল। দাদা, তোর কি হয়েছে বলতো? তুই কিন্তু এটা ঠিক করছিস না। তুই অকারণে অন্যের রাগ আমার উপরে এসে কে কি করবে এই ডিসিশনটা তো আমার নয় রে, এটা তো বাবার ডিসিশন। এইসব কাজ, এইসব ডিসিশন নেওয়া আমার ইচ্ছে করে না, আমি চাইনি। তুই তো জানিস আমি ছেড়ে দিতে চেয়েছিলাম তোর অসুবিধা হচ্ছে বলে। সত্যি এতটা ভালোবাসিস তুই আমাকে? হ্যাঁ, তাহলে কাজটা মুখে না বলে করে দেখাতে পারতিস, সেটা ভালো হতো না? মহান সাজা হচ্ছে, তাই না? মহান সাজা হচ্ছে। তুই ভেবে কথা বলছিস না, অকারণে মাথা গরম করছিস। প্রয়োজনে আমরা বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, আমি তোর অসুবিধা করে কিছু করব না, রিল্যাক্স। এবার আমাকে বাবার সাথে কথা বলতেই হবে। I will not tolerate this anymore. No. তুমি কথা বলেছো অনামিকার সঙ্গে? সব ঠিক আছে তো? হ্যাঁ, কথা বলতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে মনে হলো কথা বলার আর দরকার নেই।
কি হয়েছে? দাঁড়ালে কেন? এ কি মিটমাট হয়ে গেছে ডিউটিতে? হ্যাঁ, ছোটদি ভাইয়ের মুড ভালোই আছে মনে হয়। যাক বাবা, তাহলে একটা বড় ফাঁড়া কাটলো। হ্যাঁ, অনামিকা, কি হয়েছে? আসলে একটা কথা বলতে এসেছিলাম, আমাকে বাড়ি থেকে ফোন করেছিল। কি হয়েছে? অনামিকা কি সব ঘটনা বলে দিয়েছে বাড়িতে? না, আসলে ওরা আমাকে বলছিল, মানে আমাকে জাস্ট জিজ্ঞেস করছিল। কি কি জিজ্ঞেস করলো? কি কি বললো বলো আমাকে। আমি বলছি, আমি অনামিকাকে নিয়ে যেতে এসেছি। সে কি? চল, জিনিসপত্র সব গুছিয়ে নে। যে ভয়টা পেয়েছিলাম সেটাই মনে হয় হয়েছে। অনামিকা সবকিছু জানিয়ে দিয়েছে বাড়িতে, তাই মিস্টার রায়চৌধুরী এসেছেন অনামিকাকে নিয়ে যেতে। বাবা, আমিও ওনাদের ওটাই বলতে এসেছিলাম। সে কি? তা কি করে হয়? না না মিস্টার রায়চৌধুরী, আপনি এভাবে অনামিকাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না। সে কি? আমি আমার মেয়ে জামাইকে অষ্টমঙ্গলে নিয়ে যেতে পারবো না? মানছি আপনারা অনুকে বাড়ির বউ নয় মেয়ে বলে মনে করেন, কিন্তু অষ্টমঙ্গলাটা তো আমার বাড়িতেই হবে নাকি? নিশ্চয় নিশ্চয়। নিশ্চয়ই। আরে দেখো কাণ্ড, কি বলুন তো, এই কটা দিনে অনামিকা আমাদের সকলের সাথে এমন ভাবে মিশে গেছে, এত আপন হয়ে গেছে না, এক মুহূর্তের জন্য ওকে ছেড়ে থাকতে হবে এটা ভাবলেই না, মানে জাস্ট ভাবাই যায় না। আঙ্কেল, চা না কফি? আমি দুটোতেই সাবলীল। যাবে ওরা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, আসুন বসুন। কোথায় যাওয়ার কথা হচ্ছে? ভালো আছেন আঙ্কেল? খুব একটা ভালো নেই, তবে এবারে ভালো হয়ে যাব। আমার মেয়ে জামাই গিয়ে আমাদের কাছে কয়েকদিন থাকবে না, সেই জন্য। আমি আবার কেন? আমার তো কাজ আছে। আপনি যাবেন না অষ্টমঙ্গলে? আরে নিশ্চয়ই যাবে, যাবে না মানে কি? মেয়ে জামাইকে একসঙ্গে অষ্টমঙ্গলে যেতে হয়, এটাই নিয়ম। না না, কেন যাবে না? নিশ্চয়ই যাবে। এখানে কাজ দেখার জন্য তো সৌর্য, বিশ্ব সবাই আছেই। আমি তো জানি উনি যাবেন না। অকারণে সবাই মিলে বোঝাচ্ছে মিস্টার দস্তিদারকে।
উপরে চলো। আমিও যাব না। আরে বাবা, দুদিনের জন্য যাব, জামা কাপড় প্যাকিং করতে হবে তো নাকি? চলো, আঙ্কেল ওয়েট করছেন। আরে যাও যাও, গুছিয়ে নাও গুছিয়ে নাও। সব দায়িত্ব পালন করবো, বলেছিলাম তো। আমাকে একবার বৈশালী বৌদির সাথে কথা বলতে হবে। যদি জানতে পারে বৌদি যে আমি দুদিন থাকবো না আর আমি না জানিয়ে চলে গেছি, তাহলে খুব কষ্ট পাবে। আমাকে একবার বুঝিয়ে টাটা বলে আসতে হবে। বলছিলাম যে বৈশালী বৌদির সাথে আমি 2 মিনিট একটু কথা বলবো। কিন্তু বৈশালী ম্যাডাম তো ঘুমিয়ে পড়েছেন, ওনাকে এখন তোলা যাবে না। আসলে আমি তো দুদিন থাকবো না, আমি একটু বৈশালী বৌদিকে বুঝিয়ে যেতাম। সরি ম্যাডাম, আসলে বৈশালী ম্যাডাম একবার ঘুমিয়ে পড়লে ওনাকে আর তোলা যায় না। তবে আপনি একদম চিন্তা করবেন না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। বৈশালী বৌদির সাথে দেখা হলো না, ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। অনামিকা, হ্যাঁ কি হলো? তুমি দাঁড়িয়ে আছো যে? না না, আমি একদম রেডি, চলো। ছোটদা ভাইও অলমোস্ট রেডি, বললো 5 মিনিটে নিচে যাচ্ছে। আচ্ছা। তুমি দুদিন থাকবে না, মনটা কেমন দুঃখ দুঃখ করছে। এত দুঃখ পেতে হবে না, দুদিনের ব্যাপার, 2 দিন পরে তো চলেই আসবে। সে তো ঠিকই, কিন্তু এই 2 দিন না ছোটদা ভাইয়ের সাথে একটু প্রেম প্রেম করো, বুঝলে মহুয়া? না হলে একজন সারাদিন অফিস নিয়ে ব্যস্ত, আরেকজন সারাদিন রহস্য খুঁজে বেড়াচ্ছে। তবে মনে হচ্ছে ছোটদা ভাই একটু বদল বদল হয়েছে, না হলে কেউ পায়ে ধরে সাধলেও 2 দিন অফিস ছুটি নিয়ে ছোটদা ভাই কোথাও যেত না। এখন বউয়ের জন্য থামবে তুমি? আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। আবার কি কথা? এই যে কটা দিন আমি থাকছি না, সেই কটা দিন তুমি না চোখ কান ভালো মতো খোলা রাখবে। মানে যদি কিছু দেখতে পাও আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমি নেই, রক্ষা করো। তোমার এই খোঁজাখুচির চক্করে তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে, আমাকে ছেড়েই চলে যাচ্ছিলে প্রায়। আমি আর নেই এই খোঁজাখুচিতে। কিন্তু মহুয়া, আমি যত ভাবছি তত বুঝতে পারছি এই বাড়িতে থাকার জন্য না অতীতটা আমার জানা দরকার। বিরাট অতীত আঁকড়ে ধরে আছে এই বাড়িটা। এই বাড়ির অতীতের এত ভার আমি না টেনে নিয়ে সামনে এগোতে পারবো না। এগোতে গেলে না আমাকে সবটা জানতেই হবে। তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আমি কিছু জানতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। বাবা, বিক্রম এত লেট করছে কেন? চিনি রে, আমি হেরে গেলাম চিনি। অতীত আর বর্তমানের এই টানা পড়ে নে
বর্তমান জিতে গেছে। আমি হেরে গেছি। আমি দায়িত্ব থেকে তো পালাতে শিখিনি। এবার আমি দায়িত্বকে বেছে নিয়েছি। আমি অনামিকাকে বেছে নিয়েছি। অনামিকা আমার দায়িত্ব, অনামিকা আমার কর্তব্য, কারণ আমি তাকে বিয়ে করেছি, সে আমার স্ত্রী। আমার অতীত জুড়ে চিরকাল তুই ছিলি চিনি, কিন্তু তোর কাছে আমার মনটা থাকলে তো অনামিকার প্রতি অবিচার হবে বল? ও কি দোষ করেছে? তাই আমি আমার অতীতের সব চিহ্ন, যা কিছু তোর, সবকিছু এই ঘরে রেখে আমি চলে যাচ্ছি। তোর সবকিছু রেখে হ্যাঁ চলে যাচ্ছে। আমি জানি না আর কোনোদিন এগুলো ফিরে দেখতে বিক্রম, নিচে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ 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 সরি। কিছু পুরনো হিসেব মেটানোর ছিল। আমি কিন্তু আমার কথা রাখার আপ্রাণ চেষ্টা করছি মা, আপ্রাণ। তুই সুখী হবি, দেখে নিস। আর কোনোদিন তোকে এদিকে ফিরে তাকাতেও হবে না, আমি বলছি। চল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যেও। বলছিলাম মামিমা এখনো ফেরেনি না মন্দির থেকে? আমি বলছি এখানে অনামিকা, দেখো এই কদিনে নিশ্চয়ই তুমি তোমার মাইমাকে খুব ভালো করে চিনে গেছো। একবার যদি মন্দিরে যায় এর আর নাম নেই। তবে তুমি টেনশন করো না, এলে আমি আছি বলে দেবো। দাদা ভাই, বিথিদি, বিশ্ব, ওরা তো কেউ বাড়িতে নেই। একবার ওদেরকে বলেও যেতে পারছি না। সবচেয়ে খারাপ লাগছে বৈশালী বৌদি তো বাড়িতেই আছে, অথচ একবারও দেখা করতে পারলাম না। আমি সবাইকে বলে দেব, অনামিকা সবার সঙ্গে দেখা না করে কিছুতেই যেতে চাইছিল না। চল মা, তোর মা ওদিকে তাড়া দিয়ে মাথা খারাপ করে দিয়েছে। চল। আসছি। অফিসে কোনো প্রয়োজন হলে জানিও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুই ভাবিস না। চল আন্টি, তাহলে আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। মামা আসছি। এলাম। সব যেন ভালো হয়। জগন্নাথ, সকলের মঙ্গল করো প্রভু, সকলের মঙ্গল করো। এবার মনে হচ্ছে একটু সুখের মুখ দেখতে পাবো, জানো। এবার থেকে সব ভালো হবে, দেখে নিও। এসো 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 বিক্রম, এসো। বসো।
এটা কি এত খাবার মানে? আরো কেউ আসবে অনামিকা? এটা একজনের পক্ষে খাওয়া তো অসম্ভব। অনামিকা দিয়ে তাকে কোনো লাভ নেই। এই বাড়ি চলে বাড়ির মালকিনের আদেশে। তার কাছে আমি জব্দ, অনামিকা কি করবে? খেয়ে নাও, খেয়ে নাও। কি যে বলো না তুমি। না না বিক্রম, সামান্য কিছু খাবার তো, আস্তে আস্তে খাও। অনামিকা আসেনি আজ? খেয়ে নি। খাও না আমি। অনামিকা আসেনি কেন বল, নাহলে আমি খাবো না। অনামিকা আসবে না, অনামিকা চলে গেছে। মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। অনামিকা কোথায় গেছে বল? ও আমাকে প্রমিস করেছিল, ও কোথাও যাবে না আমাকে ছেড়ে, আমাকে প্রমিস করেছিল। বল কোথায় গেছে? বললাম তো অনামিকা আসবে না, অনামিকা চলে গেছে। এখন খেয়ে নিন। খাবো না, খাবো না, খাবো না। তুই যেখান থেকে পারিস অনামিকাকে, যেখান থেকে পারিস অনামিকাকে নিয়ে আয়, নাহলে আমি খাবো না। খাবো না বলেছি তো, খাবো না। আপনি জেদ করছেন।